থ্রি বেস্ট স্মার্টফোন অ্যারাউন্ড 10,000 টাকা। বর্তমান সময় 2026-এর মাঝামাঝি সময় এসে 10,000 টাকা বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা 10,000 টাকা বাজেটের ভিতরে তিনটি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি, যে তিনটি ফোনের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন, বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন এবং একই সাথে ক্যামেরার দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবে। সেই ক্ষেত্রে বর্তমান সময় যাদের বাজেট 10 থেকে 12,000 টাকা রয়েছে, কোন স্মার্টফোনটি কিনবেন এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেননি, তারা আজকের এই ভিডিওটা দেখেন। এই ক্ষেত্রে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। এমনকি বর্তমান সময় বাংলাদেশ মার্কেটে সব থেকে বেশি ফোন সেল হয়ে থাকে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। এজন্য প্রত্যেকটা কোম্পানি 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে প্রতি বছরে স্মার্টফোন রিলিজ করে থাকে। তো সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে কোন ফোনগুলো ভ্যালু ফর মানি রয়েছে সেটা আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এবং আপনার পছন্দের স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। এবং একই সাথে আমরা যে তিনটা স্মার্টফোন আপনাদের জন্য সার্চ করার চেষ্টা করেছি, এই তিনটি ফোন 100% অফিসিয়াল হবে, এদিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। এবং ইউজার এক্সপেরিমেন্টের দিক থেকেও অনেকটা এগিয়ে রয়েছে এই তিনটি ফোন। তাই যারা বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। এই ক্ষেত্রে 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে প্রথমে যে স্মার্টফোনটি রয়েছে ইনফিনিক্স কোম্পানির পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট 10। বর্তমান সময় এই ফোনকে 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চির একটি আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে এইচডি প্লাস রেজোলিউশন দেখতে পাচ্ছি এবং রয়েছে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন এবং রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। এখানে আমরা কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে 700 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আপনি যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন, সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলো পেয়ে থাকি। ঠিক সেম ভাবে এখানে আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 15 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরাতে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা 10,000 টাকা বাজেটের ভিতরে টুকটাক ছবি তুলবেন এবং ভিডিও করবেন, তাদের জন্য নিঃসন্দেহে এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেলফি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা 30 fps পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি সেলফি ক্যামেরার দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনাইসোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি, ইউনাইসোর T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো রান করাতে পারবেন। তবে হাই গ্রাফিক্সে এই ধরনের গেমগুলো কখনো এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন না। এই প্রসেসরটি আমরা অক্টোকোরে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে আমরা জিপি হিসেবে দেখতে পাচ্ছি মালি G57 রয়েছে। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা, মানে 11,000 টাকা বাজেটের ভিতরে আপনারা 3GB ভেরিয়েন্টটা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 12,499 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় আপনি 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে দ্বিতীয় নম্বর যে ফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে টেকনো স্পার্ক গো 2। বর্তমান সময় 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো বর্তমান সময় এই ফোনটাকে অনেকে আইফোন 17 সাথে তুলনা করে থাকে ডিজাইনের দিক থেকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চির একটা আইপিএস এলসিডি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একসাথে রয়েছে এইচডি প্লাস রেজোলিউশন এবং রয়েছে 120 হার্জ এর রিফ্রেশ রেট। দেখুন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতর আমরা 120 হার্জ এর রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছে এবং একই সাথে কর্নিং গোরিলা গ্লাসের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে আমরা পাঞ্চওয়াল ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় আপনি যে বাজেটে স্মার্টফোন কেনেন না কেন, সেখানে কিন্তু আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই। ঠিক সেম ভাবে আমরা 10,000 টাকা বাজেটের ফোনগুলোতেও 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই এবং একই সাথে রয়েছে
15 ওয়াটের ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে বর্তমান সময় ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা। যেই ক্যামেরাতে আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় ফটোগ্রাফি, ভিডিওগ্রাফির জন্য 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি সেলফি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনেস্কোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনাইসো T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময় ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলো এই ফোনটির মাধ্যমে খেলতে পারবেন, কিন্তু কোনোভাবে হাই গ্রাফিক্সে এই ধরনের গেমগুলো রান করাতে পারবেন না। এই প্রসেসরটি আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে জিপি হিসেবে পেয়ে যাচ্ছি Mali G57। সেই ক্ষেত্রে বর্তমান সময় প্রসেসরের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে 10,000 টাকা বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম, রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছি। একটি হচ্ছে 3GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 9,999 টাকা, মানে 10,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি আপনি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 10,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় আপনি 10,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 3 নম্বর যে ফোনটি রয়েছে Realme কোম্পানির পক্ষ থেকে, যারা বেস্ট ইউআই এর ফোনস আছেন তাদের জন্য 10,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন হতে পারে Realme Note 16 স্মার্টফোনটি। এই ফোনটিকে বর্তমান সময় বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি কি ধরনের স্পেসিফিকেশনগুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.74 ইঞ্চের একটি IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে HD+ রেজোলিউশন এবং একই সাথে আমরা 90 হার্টজ এর রিফ্রেশ দেখতে পাচ্ছি এবং রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং একই সাথে স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গোরিল্লা গ্লাস। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতর আমরা এই ধরনের ডিসপ্লেগুলো পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 10 ওয়াটের USB Type-C ফাস্ট চার্জার। দেখুন বর্তমান সময় সকল স্মার্টফোনে কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে, ঠিক সেম ভাবে আমরা এই ফোনে 5000 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময়ে ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে 32 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, মানে 10,000 টাকা বাজেটের ভিতরে আপনি 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা ডিজিটাল জুমের সাপোর্ট দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 এফপিএস পর্যন্ত ভিডিও করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় যারা ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য 10,000 টাকা বাজেটের ভিতরে একটি স্মার্টফোন কিনতে যাচ্ছেন, তাদের জন্য নিঃসন্দেহে চোখ বন্ধ করে এই ফোনটা বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 5 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা পাচ্ছি, যেই ক্যামেরার মাধ্যমে বর্তমান সময় আমরা 30 এফপিএস পর্যন্ত ভিডিও করতে পারবো। সেই ক্ষেত্রে সেলফি ক্যামেরার দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনেস্কোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনেস্কো টাইগার T612 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে বর্তমান সময়ে যে কোনো ধরনের কাজগুলো আপনি ইজিলি করতে পারবেন এবং একই সাথে টুকটাক গেম প্লে করতে পারবেন। এই প্রসেসরটা আমরা অক্টোকোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে Mali G57 পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি প্রসেসর স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির র্যাম, রম এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা দুইটা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB র্যাম এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য রয়েছে 10,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় এই ফোনটি আপনি 11,000 টাকা বাজেটের ভিতরে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আরেকটি ভেরিয়েন্ট রয়েছে 4GB র্যাম এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য 11,999 টাকা। সেই ক্ষেত্রে বর্তমান সময় আপনি 10 থেকে 11,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময় 10 থেকে 12,000 টাকা বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন কোনগুলো রয়েছে। এই তিনটি ফোনের ভিতর থেকে যদি কোনো একটি স্মার্টফোন আপনি পারচেজ করে থাকেন, এই ক্ষেত্রে আপনি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনটি পারচেজ করতে পারবেন এবং একই সাথে আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।